নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মেনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, মিসলিনিয়াস মেইনসের যে রিভিশন ক্লাস আমরা করছি, আজকে আরও একটা নতুন রিভিশন ক্লাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে প্রশ্নটা হলুদ কালার করে রয়েছে, এই প্রশ্নটা জানতে চাওয়া হয়েছিল, যে বলা হয়েছিল যে জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান এই যে মিশনটা রয়েছে রিনিউয়াল মিশন, এটার বর্তমানে কি নাম? ঠিক আছে, তো এটা জানতে চাওয়া হয়েছিল। তো বর্তমানে ছিল অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। এটা কিন্তু যে প্রিভিয়াস যে মিসলিনিয়াস মেইনস হয়েছিল সেখানে জানতে চাওয়া হয়েছিল। তো আজকে আমরা এখান থেকে তাহলে এই টপিকটা একটু দেখে নেব, যে এই যে স্কিম রয়েছে গভর্নমেন্ট অফ স্কিম, যে ইন্ডিয়ার যে স্কিম রয়েছে, সেই পুরনো স্কিমগুলো যেগুলো নতুন নামে এসছে সেগুলো আমরা তাহলে একটু দেখে নেব। ঠিক আছে, দেখো অবশ্যই তোমরা এটা জানো, অনেকে জানো না, যারা জানো না জেনে নাও, এবং যারা জানো রিভিশন দাও। দেখো, রাজীব গান্ধী খেল অভিযান, এই যে এটার নতুন নাম কি, সেটা হচ্ছে খেলো ইন্ডিয়া প্রোগ্রাম। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব ইন্দিরা আবাস যোজনা। এটা আমরা প্রত্যেকে জানি, এটা কিন্তু বর্তমানে কী নাম আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা। ঠিক আছে, তো গ্রামীণ। নেক্সট আমরা দেখে নেব কী বলছে, যে রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অফ অ্যাডোলসেন্ট গার্ল, যেটাকে সবলা বলা হচ্ছে, সেটা হচ্ছে এখন নতুন নাম হয়েছে কি, স্কিম ফর অ্যাডোলসেন্ট গার্লস, SAG। ঠিক আছে, তো আচ্ছা, পরবর্তী আমরা দেখব যে এটা তো তোমরা জানোই যে কি বলছে, যে নারেগা, যেটাকে আমরা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বলি। তো এটার কিন্তু বর্তমান নাম আমরা কি জানি, সেটা হচ্ছে যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ঠিক আছে, তো খুব ভালো করে মাথায় রাখবে। নেক্সট আমরা দেখব যে জওহরলাল নেহরু যে ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন, যেটা আমরা বললাম, এটার বর্তমান নাম হচ্ছে আমরুট, যেটার পুরো কথা হচ্ছে অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো আচ্ছা, পাশের ইয়ারগুলো কিন্তু এগুলো তোমরা এতটা খেয়াল করো না, তোমরা যা ইয়ার আগে পড়ে নিয়েছো লঞ্চিং ইয়ার, এগুলো খেয়াল করো না, এগুলো কিন্তু অতটা আপডেটেড না। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখব যে রাজীব গান্ধী যে গ্রামীণ বিদ্যুৎকরণ যোজনা, এটার বর্তমান নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা। নেক্সট হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন, এই দুটো মিলে এখন কি হয়েছে, ন্যাশনাল হেলথ মিশন। ঠিক আছে, পরবর্তী দেখব যে ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স, ঠিক আছে, স্কিম, যেটার বর্তমান নাম হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। ঠিক আছে, তো নেক্সট ভারত নির্মাণ প্রোগ্রাম, এটা ইন্টিগ্রেটেড হয়ে গেছে কিসে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং আদার অন্যান্য স্কিমে। নেক্সট নির্মাণ ভারত অভিযান, এটা স্বচ্ছ ভারত যে মিশন হয়েছে, তোমরা জানো গান্ধীজির বার্থডেতে করা হয়েছিল 2014 সালে। তো এই যে স্বচ্ছ ভারত মিশনের আগের নাম হচ্ছে নির্মল ভারত অভিযান। ঠিক আছে, তো এটা নির্মল। ঠিক আছে, তো নির্মাণ বলছিলাম, তো নির্মল হবে। ঠিক আছে, তো নির্মল মানে কি, পরিষ্কার। আচ্ছা, নেক্সট দেখব যে রাজীব গান্ধী যে ন্যাশনাল ফেলোশিপ ফর SC/ST, এটার নতুন নাম হচ্ছে ন্যাশনাল ফেলোশিপ ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। ঠিক আছে, তো বুঝতেই পারছো যে নতুন যে গভর্নমেন্ট এসছে, সে রাজীব গান্ধী যে বা ইন্দিরা গান্ধী যে কংগ্রেসের যে সমস্ত নামগুলো ছিল আগের প্রাক্তন যে প্রাইম মিনিস্টার, সেগুলো নাম চেঞ্জ করে কোনো জায়গায় প্রধানমন্ত্রী করে দেওয়া হয়েছে, কোনো জায়গায় তাদের নাম তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক যেরকম তোমরা জানো যে রাজীব গান্ধী যে খেলরত্ন অ্যাওয়ার্ড, ঠিক আছে, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা খেলাধুলার সবথেকে বড় অ্যাওয়ার্ড, সেটা কিন্তু এখন বর্তমানে নাম হকির জাদুঘর ধ্যানচাঁদ। তো ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, চলো নেক্সট দেখে নেবো যে ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল ব্লাইন্ডনেস, এটার নতুন নাম কি আছে, নতুন নাম হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। আচ্ছা, এইবার আমরা দেখে নেব যে পরীক্ষায় মিসলিনিয়াস পরীক্ষায় জানতে চাওয়া হয়েছিল যে পারিকুদ যে আইল্যান্ডটা, এটা কোথায় আছে। তো এটা উড়িষ্যায় আছে, এটা চিল্কা যে হ্রদ উড়িষ্যায় রয়েছে, সেখানে কিন্তু এই পারিকুদ আইল্যান্ডটা রয়েছে। তাহলে আমরা ইম্পর্টেন্ট কিছু আইল্যান্ড দেখে নেব। তো ভারতবর্ষে তোমরা জানো খুব বেশি আইল্যান্ড নেই, তো যাই হোক আমরা দেখে নেব। দেখো, যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমরা দেখব। প্রথম বলছে যে লার্জেস্ট আইল্যান্ড, যদি বলে ভারতবর্ষের লার্জেস্ট আইল্যান্ড কোনটা, সেটা হচ্ছে গ্রেট নিকোবর আইল্যান্ড হচ্ছে ভারতবর্ষের যে লার্জেস্ট আইল্যান্ড। আচ্ছা, লার্জেস্ট যদি রিভার আইল্যান্ড বলে, সেটা আমরা প্রত্যেকে জানি মাজুলি, যেটা ব্রহ্মপুত্র রিভারে রয়েছে, আসামে রয়েছে। ঠিক আছে, তো নেক্সট একমাত্র যে অ্যাক্টিভ ভলক্যানো, ঠিক আছে, তো অগ্নুৎপাত হয় কোন আইল্যান্ডে, সেটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড। এটা কোথায় রয়েছে, এটা রয়েছে যে আন্দামান নিকোবর আইল্যান্ডে। নেক্সট হচ্ছে স্মলেস্ট ইনহ্যাবিটেড আইল্যান্ড ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো সেটা কোথায়, সেটা হচ্ছে উমানন্দা আইল্যান্ড, এটা আসামে রয়েছে। আসামে ব্রহ্মপুত্র নদীতে সবথেকে ছোটো আইল্যান্ড এবং জনবসতি রয়েছে সবথেকে ছোটো। আচ্ছা, নেক্সট দেখবো যে সাউদার্ন মোস্ট আইল্যান্ড ভারতবর্ষের কোনটা, সেটা আমরা প্রত্যেকে জানি ইন্দিরা পয়েন্ট, এটা গ্রেট নিকোবরে রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোরাল আইল্যান্ড, ভারতবর্ষের যে কোরাল আইল্যান্ড, সেটা কোথায়, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ডটা, কোরাল আইল্যান্ড। আচ্ছা, চলো এবার আমরা দেখে নেব 7 নম্বর যে প্রশ্নটা কি বলছে,
যে আইল্যান্ড ফেমাস ফর সেলুলার জেল, তো কোন যে সেলুলার জেল যেটাকে আমরা কালাপানি হিসেবে জানতাম, ইতিহাসে পড়েছি, তো সেই সেলুলার জেল রয়েছে পোর্ট ব্লেয়ারে। আচ্ছা, টুয়াইন আইল্যান্ডস বলা হয় আন্দামান নিকোবর আইল্যান্ডের দুটো ইয়েকে টুয়াইন আইল্যান্ডস বলা হয়, ঠিক আছে তো। আচ্ছা, আইল্যান্ড নিয়ার কোচি ফেমাস ফর শিপ বিল্ডিং, তো কোচি কাছে যে ফেমাস শিপ বিল্ডিংয়ের জন্য যে রয়েছে, যে ফেমাস বিখ্যাত, সেটা হচ্ছে উইলিংডন আইল্যান্ড, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে বে অফ বেঙ্গলে যে আইল্যান্ড গ্রুপ অফ আইল্যান্ড রয়েছে সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক সেরকমভাবে আরব সাগরে রয়েছে কি, যে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ, ঠিক আছে তো, লাক্ষাদ্বীপ যে দ্বীপপুঞ্জ। নেক্সট দেখে নেবো যে লার্জেস্ট আইল্যান্ড লাক্ষাদ্বীপের, অর্থাৎ লাক্ষাদ্বীপের সব থেকে বড় আইল্যান্ড কোনটা, সেটা হচ্ছে অ্যাড্রট, মাথা রাখবে, ঠিক আছে তো। নেক্সট আমরা দেখে নেব যে কি বলছে, যে আইল্যান্ড ফর কোকোনাট কাল্টিভেশন, তো কোকোনাট কাল্টিভেশনের জন্য কোন আইল্যান্ড বিখ্যাত, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড কোকোনাট কাল্টিভেশনের জন্য বিখ্যাত। নেক্সট যে ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি দেখা যায় কোন আইল্যান্ডে, সেটা হচ্ছে গ্রেট নিকোবর আইল্যান্ডে দেখা যায়। আচ্ছা, এবার আমরা ওয়ার্ল্ডের কিছু গুরুত্বপূর্ণ আইল্যান্ড দেখে নেবো, ঠিক আছে তো। তাহলে চলো প্রথম যেটা দেখবো সেটা কি বলছে, যে কোন আইল্যান্ড সব থেকে বড়, সেটা আমরা জানি যে লার্জেস্ট আইল্যান্ড সেটা হচ্ছে গ্রিনল্যান্ড, ডেনমার্কে রয়েছে। নেক্সট লার্জেস্ট যদি এশিয়ার মধ্যে সব থেকে বড় আইল্যান্ড বলে সেটা কি, সেটা হচ্ছে বোর্নিও, এটা 3টে দেশের মধ্যে পার্ট পড়ে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনেই, 3টে দেশের মধ্যে পার্টটা পড়ে, ঠিক আছে তো। লার্জেস্ট যদি এশিয়ার লার্জেস্ট আইল্যান্ড বলে সেটা হচ্ছে বোর্নিও। সেরকমভাবে লার্জেস্ট আইল্যান্ড যদি আফ্রিকার বলে সেটা হবে মাদাগাস্কার, এটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। নেক্সট লার্জেস্ট আইল্যান্ড অফ ইউরোপ, ইউরোপের লার্জেস্ট আইল্যান্ড গ্রেট ব্রিটেনকে যে ইউরোপের লার্জেস্ট আইল্যান্ড বলা হয়। আচ্ছা, আইল্যান্ড কন্টিনেন্ট সেটা কি, অস্ট্রেলিয়া, ঠিক আছে তো। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব যে 20 নম্বর লার্জেস্ট আর্কিপেলাগো, এটা ওয়ার্ল্ডের কি আছে, ইন্দোনেশিয়া, ঠিক আছে। আচ্ছা, কোন আইল্যান্ডকে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়, জাপান, আমরা আগে মক টেস্টে বলেছিলাম যে জাপানে সবার আগে সূর্যোদয় হয়, তার জন্য জাপানকে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়। ঠিক সেরকমভাবে ভারতের যদি বলে কোন স্টেটকে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়, সেটা হবে কোথায়, অরুণাচল প্রদেশ, ঠিক আছে তো, কারণ অরুণাচল প্রদেশে সবার আগে কি সূর্য উদয় হয়। নেক্সট দেখতে পাচ্ছ যে আইল্যান্ড কান্ট্রি ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে কোন আইল্যান্ডটা যেটা ট্যুরিজমের জন্য বিখ্যাত, প্রত্যেকে আমরা জানি কি, মালদ্বীপ। নেক্সট হচ্ছে লার্জেস্ট ভলকানিক আইল্যান্ড, সেটার নাম কি, সেটা হচ্ছে আইসল্যান্ডকে বলা হয়। আচ্ছা, ওয়ার্ল্ডের সবথেকে স্মলেস্ট আইল্যান্ড কান্ট্রি, অর্থাৎ সবথেকে ছোট আইল্যান্ড হিসেবে দেশ কোনটা, সেটা হচ্ছে নাউরু, এটা প্যাসিফিক ওশিয়ানে রয়েছে, ঠিক আছে, প্রশান্ত মহাসাগরে রয়েছে নাউরু, সবথেকে ছোট আইল্যান্ড কান্ট্রি। নেক্সট কোন আইল্যান্ড দুটো কান্ট্রিজ, এশিয়ার দুটো কান্ট্রিজকে ভাগ করেছে, সেটা হচ্ছে তিমোর আইল্যান্ড, এটা ইন্দোনেশিয়া এবং ইস্ট তিমোর এই দুটো যে দেশকে কিন্তু ভাগ করেছে, ঠিক আছে তো, মাথা রাখবি। আচ্ছা চলো, তাহলে এই অবধি কিন্তু ভিডিওটা ছিল, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, WBSSC গ্রুপ CD যেটা বেরোচ্ছে সেটারও কিন্তু ক্লাস চলছে, তোমরা প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় সেই ক্লাসটা তোমরা ফলো করো, গুরুত্বপূর্ণ কিন্তু জিকে ওখান থেকে কিন্তু কমন পাবেই। তো যাই হোক, বন্ধুদের শেয়ার করতে ভুলো না, ধন্যবাদ।